فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد إنما جزاء الذين يحاربون الله ورسوله ويسعون في الأرض فسادا صدق الله مولانا العظيم وقال رسول الله صلى الله عليه وسلم الدين والنصيحة আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে স্পষ্ট ঘোষণা করছেন, যারা পৃথিবীতে নৈরাজ্য সৃষ্টি করে, সন্ত্রাস সৃষ্টি করে, তাদের ব্যাপারে কয়েকটা শাস্তির কথা আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলেছেন। নৈরাজ্য এবং সন্ত্রাস সৃষ্টির কয়েকটা রূপরেখা তাফসীরের কিতাবের মধ্যে আছে। আল্লামা কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, পৃথিবীর মধ্যে নৈরাজ্য সৃষ্টি করার, সন্ত্রাস সৃষ্টির চারটা রূপ হতে পারে। একটা হলো মুসলিমকে হত্যার মাধ্যমে নৈরাজ্য সৃষ্টি করা, সন্ত্রাস সৃষ্টি করা। আর একটা হলো মুসলমানদের ঘরে লুণ্ঠন করে, লুটপাট করে, মুসলমানদের সম্পদ জবরদখল করে নৈরাজ্য সৃষ্টি করা। আরেকটা হতে পারে জেনা ব্যভিচারের মাধ্যমে পৃথিবীর বুকে নৈরাজ্য সৃষ্টি করা। আল্লাহ পাক যেটাই হোক না কেন, ইমাম আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেন, যদি কোনো মুসলমানের ঘরে অগ্নি সংযোগ করে, ইয়াদখুলু আলা বুয়ুতিল মুসলিমিন বিল-লাইল বিন-নিরান আও ইয়াকতুলু বিস-সাইফ ফিস সাহরা'i ওয়াল বুনিয়ান, তরবারের মাধ্যমে যদি কোনো মুসলমানকে হত্যা করে, তার ঘরে অগ্নি সংযোগ করে বা তার মাল লুণ্ঠন করে নেয়, কোরআনের বিধান হলো হত্যার বিনিময়ে আল-কাতলু বিল-কাতল, হত্যার বিনিময়ে তাকে হত্যা করে দেওয়া হবে। অগ্নি সংযোগ যদি করে অথবা তাদের সম্পদকে যদি লুণ্ঠন করে, অন্যায়ভাবে মুসলমানের ঘরে আগুন জ্বালিয়ে দেয়, তাদের সম্পদকে লুণ্ঠন করে, সম্পদ জবরদখল করে, সেই ক্ষেত্রে কোরআনের বিধান হলো আও তুকাত্তাউ আইদিহিম ওয়া আরজুলুহুম মিন খিলাফ, যদি চুরি করে এবং হত্যা করে, দুটো একসাথে করে, তাহলে তাকেও হত্যা করে শুলিতে চড়াইয়া দাও, এটা কোরআনের বিধান। আর শুধু যদি মুসলমানের মালকে লুণ্ঠন করে, তাহলে সেক্ষেত্রে কোরআনের বিধান হলো যে হাতের দ্বারা মুসলমানের মালকে লুণ্ঠন করবে, জুলুম করবে, ওই হাতকে কেটে দাও, ডান হাত কেটে দাও এবং বাম হাত কেটে দাও। এরপর যদি আবার এরকম করে, আবার বাম হাত এবং ডান পা এইভাবে কেটে দাও। এটা হলো কোরআনের বিধান। এরপর আল্লাহ পাক কোরআনের কারীমের মধ্যে বলছেন, তৃতীয় নম্বর যেটা, ত্রাস সৃষ্টি করে, ভয়ভীতি সৃষ্টি করে, দলে দলে মুসলমানের বাড়িতে ঢুকে হামলা করে, নৈরাজ্য করে, ভীতি প্রদর্শন করে, ত্রাস সৃষ্টি করে, এমনটা যদি কেউ করে, তাহলে কোরআনের বিধান হল আও ইয়ানফাউ মিনাল আরদি ফিল আরদি, তাকে দেশান্তর করে, এখান থেকে তাকে তাড়িয়ে দাও, সে যদি এই ধরনের কার্যক্রম না করতে পারে। আজকে আফসোসের সাথে বলতে হয়, দীর্ঘদিন পরে 15 থেকে 16 বছর মানুষের জুলুম নির্যাতন বরদাস্ত করার পরে, হাজার লক্ষ ওলামা ইকরামের বুকের তাজা রক্তের উপর দিয়ে, হাজার মাজলুম কারাবন্দী ওলামা ইকরামের চোখের উসরের উপর দিয়ে, হাজার মায়ের বুক খালি হয়েছে, হাজার ছাত্র তলবুল ইলম এবং ছাত্র জনতার বুকের তাজা রক্তের উপর দিয়ে যে ঐতিহাসিক বিজয় আমাদের মাঝে আসছে, এই বিজয় শুধুমাত্র তার উদ্দেশ্য ছিল পৃথিবীতে মুসলমান ভাই ভাই একসাথে চলাফেরা করবে, মুসলমান ভ্রাতৃত্ব বন্ধন কায়েম হবে, ন্যায় প্রতিষ্ঠিত হবে, মানব অধিকার প্রতিষ্ঠিত হবে, মানবতা মানব অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে, ইসলাম এবং ইনসাফ প্রতিষ্ঠার জন্য রাজতন্ত্রকে ধ্বংস করে, জুলুমের হাতকে চূর্ণ বিচূর্ণ করে, মুসলমান ঐক্যবদ্ধভাবে ইনসাফ ভিত্তিক দেশ পরিচালনা করার জন্য ছাত্র জনতা এবং ওলামা ইকরাম বুকের তাজা রক্ত দিয়েছে। অথচ দেখা যায় এই ঐতিহাসিক বিজয়কে কুলঙ্ঘিত করার জন্য, এই ঐতিহাসিক বিজয়কে নষ্ট করে দেওয়ার জন্য কিছু কুচক্রী মহল, সুযোগ সন্ধানী, তারা বিভিন্ন জায়গায় জায়গায়, পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় মুসলমানের ঘরে ঢুকে ঢুকে অগ্নি সংযোগ করে এই ঐতিহাসিক অর্জনকে আমাদের মাটির সাথে মিশিয়ে দেওয়ার চেষ্টা করছে এবং বিভিন্ন মন্দিরে হামলা করছে, হিন্দুদের উপরে হামলা করছে। অথচ ইসলাম এটা কখনোই সমর্থন করে না। ইসলাম সাম্প্রদায়িক সম্প্রীতির ভাবকে ক্ষুণ্ণ করে দিয়ে মুসলমানের মাঝে একটা ভেদাভেদ তৈরি করে আজকে মারামারি, কাটাকাটি, দ্বন্দ্ব সৃষ্টি করে দেওয়ার জন্য, ঐতিহাসিক বিজয়কে নস্যাৎ করে দেওয়ার জন্য কিছু কুচক্রী মহল যেই ধরনের কার্যক্রম করে যাচ্ছে, এটা কখনো ইসলাম সমর্থন করে না। এটা সম্পূর্ণ একটা সন্ত্রাসী কর্মকাণ্ড এবং এটা সম্পূর্ণ হারাম এবং ইসলাম বহির্ভূত একটা কার্যকর্ম। এই জন্য আমাদের সকল জনগণকে ঐক্যবদ্ধ ভাবে এই সমস্ত সন্ত্রাসী কার্যক্রম যাতে না হয়, এটা কিভাবে বন্ধ করা যায়, সকলকে ঐক্যবদ্ধভাবে আমাদের কাজ করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে যেই জন্য সমস্ত ওলামা ইকরাম রক্ত দিয়েছে, সেইটাকে সারা পৃথিবীতে প্রতিষ্ঠা করার জন্য, আমাদের দেশে প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ পাক তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।